إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জরিনা খাতুন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও হিফজ বিভাগখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি যথেষ্ট। ছোট বাচ্চারা আপাতত প্যান্ডেলে না থাকলেই হয়। আপনারা যদি একটু দয়া করে কষ্ট করে যদি মুরব্বিয়ানে কেরাম এদিকে লক্ষ্য করেন, আশা করি আমাদের আলোচনা এবং আপনাদের বুঝতে এবং সহজ হবে। বাচ্চারা থাকবে, একটু দুষ্টামি করবেই। আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে তেলাওয়াত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে মোবারক থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের ভিত্তি করে সামান্য একটু কথা আলোচনা করব। সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আপনারা যারা শুনবেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। আসরের পর আমাদের জেরকাসার মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা সালাম সম্পর্কে কিছু আলোচনা করছিলেন। আমিও আপনাদের সম্মুখে ছোট্ট পরিসরের মধ্যে এই সালাম সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। সালাম বুঝছেন আপনারা? আমরা পরস্পর যে সালাম দিই, সালাম এমন একটি আমল যে আমলটা জান্নাত থেকে সূচনা। কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে। কিভাবে? বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে বলছেন যে ওখানে কিছু ফেরেশতারা বসে আছে, তুমি তাদেরকে গিয়ে সালাম বলবে, আসসালামু আলাইকুম বলবে। এরপরে খেয়াল করবা ওরা কি উত্তর দেয়, এটা আবার খেয়াল করে শুনবা। কেন? ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কেননা এটা হলো তোমার একে অপরের সাথে সাক্ষাৎ করলে, তুমি কারোর সাথে সাক্ষাৎ করলে তখন তার অভিবাদন প্রথম কথা কি হবে এবং
তোমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, পরস্পরে যখন সাক্ষাৎ করবে, তাদের প্রথম কথাটা কি হবে, সে অভিবাদনটা হবে এইখান থেকে শিক্ষা। আদম আলাইহিস সালাম গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা ওয়া আলাইকুমুস সালাম বলার পরে ওয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়াজাদুহুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া আলাইকুমুস সালাম বা ওয়া আলাইকাস সালাম এবং সাথে আরেকটু বাড়াই বলেন ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সালামটা কোথা থেকে সূচনা হয়েছে? একটু কথা বলেন মুরব্বীরা। জান্নাত থেকে। কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত থেকে সালাম শুরু হয়েছে। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সালাম দিয়েছেন প্রথম কথাকে আদম আলাইহিস সালাম। সালামের উত্তরটা দিয়েছেন কে? ফেরেশতারা। এখন এই পরস্পরের এই সালামটাও আমরা এখন দিই না, যেটা আদম আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং ফেরেশতারা উত্তর দিয়েছেন, সেই সালামটা এখন আমরা দিই। একটু আগে আমি সালাম দিয়েছি, অনেকে হয়তো উত্তর নেন নাই। তাহলে এটা জান্নাতি আমল এবং এই সালামটা জান্নাতে অনন্ত অসীম সবসময়ের মধ্যে চলমান থাকবে। এটা কখনো সালাম, এই সালামটা জান্নাতে কখনো বন্ধ হবে না। সূরাতুল ইউনূসের 10 নম্বর আয়াত একটি আছে, দাওয়াহুম ফিহা তাহিয়াতুহুম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের প্রথম কথা হবে সুবহানাল্লাহ। তাদের প্রথম কথা হবে কি? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তখন তাদের প্রথম কথা হবে সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে পরস্পরে সাক্ষাৎ করবে তখন তারা একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন একটু। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন তারা পরস্পরে কি দিবে? সালাম দিবে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ করবে তখন তারা কি করবে? সেখানে সালাম দিবে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে বলছেন, মানুষ জান্নাতে এমন এমন অবস্থার মধ্যে সবসময়ের মধ্যে তাদের শ্বাস প্রশ্বাসে উঠা বসার মধ্যে তারা পরস্পরে সালাম বলতে থাকবে। সুতরাং সালাম কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত থেকে। আবার এই সালামটা কোথায় থাকবে? জান্নাতে সব সময়ের জন্য চলমান থাকবে। এমন একটি আমল হলো সালাম। সম্মানিত উপস্থিতি, শুধু সালাম যে জান্নাতে চলমান থাকবে তা না। সালাম জান্নাতে আল্লাহ তাআলা মানুষদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবে। তাহলে কার কাজ এটা? আল্লাহ তাআলা। খেয়াল করেন কথা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি দিবেন? সালাম দিবেন। সালাম দিবেন। কি দিবেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রাব্বির রহিমের পক্ষ থেকে আজকে তোমরা জান্নাতীদের পক্ষ থেকে সালাম। সালাম কে প্রদান করছে? আল্লাহ। আল্লাহ। বলেন, কথা বলেন, কে সালাম দিতে? আল্লাহ। কাদেরকে দিতে? জান্নাতীদেরকে। সুতরাং জান্নাতে আল্লাহ তাআলা সালাম প্রদান করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা সালাম দিবেন তা নাও, যখন জান্নাতীরা দলবদ্ধভাবে জান্নাতে যাবে, সূরাতুল জুমারের ৭৩ নম্বর এবং ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলছে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করছে, এদেরকে আল্লাহ তাআলা দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? আল্লাহ তাআলা তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে নেবেন। এই আয়াতে মুফাসসিরিন কেরাম লিখছেন, দলবদ্ধভাবে কিভাবে? আমরা জানি জান্নাতে কয়টা গেট আছে, এটা জানি না আমরা? জান্নাতে কয়টা গেট আছে? 8টা। এটা বুঝে জানি না। এই যে আপনাদেরকে এখন গেট দিয়ে ঢুকে দেবো, গেট আছে না নাই? একটা গেটের নাম হলো রাইয়ান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা? রোজাদাররা। এইভাবে দলবদ্ধভাবে, যেমন যারা নামাজ বেশি বেশি পড়ে, সব সময় সমকালে নামাজ পড়ে, তাদের জন্য আলাদা একটা গেট থাকবে। এইভাবে দলবদ্ধভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আর যখন জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন সূরাতুল জুমারের ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে,
ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের গেটে আসবে, ওয়াফুতিয়াত আবওয়াবুহা, জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াফুতিয়াত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের গেটের মধ্যে জান্নাতের গেটম্যান থাকবে। কি থাকবে? গেটম্যান। গেটম্যান থাকবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম খাদুগুলুহা কল, আজকে তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কাদেরকে বলছে? জান্নাতীদের। কথা কানা জান্নাতীদেরকে। কারা বলছে? ফেরেশতারা। কারা বলছে? ফেরেশতারা। ফেরেশতারা। তাহলে সালাম এমন একটি আমল, যে আমলটা যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যুগে যুগে ফেরেশতাদের মাধ্যমে নবীদেরকে সালাম দিতেন। কাদেরকে? নবীদেরকে। নবীদেরকে। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবীদেরকে সালাম দিয়েছেন তা না, বিশেষ সময়ের মধ্যে বিভিন্ন মানুষদেরকে আল্লাহ তাআলা সালাম দিতেন। যেমন এই উম্মতের, এই আমাদের আখির জামানার আমাদের নবীর উম্মতদেরকেও ফেরেশতারা সালাম দিতেন। দুইটা হাদিস বলবো, শেষ আলোচনা ইনশাআল্লাহ, সময় শেষ। এক নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, একজন ব্যক্তিকে দেখাই বলতেছে, এই যে জিবরাইল। আয়েশা সিদ্দিকা তার কখনো জিবরাইল দেখেন নাই। ও কই জিবরাইল? কই এই ব্যক্তিটা হলো জিবরাইল। কত কেন? কই এই জিবরাইল তোমাকে সালাম বলছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তোমাকে কি বলছে? সালাম। আয়েশা সিদ্দিকার ফাকুল দাবি বলছে, ওয়া আলাইকুস সালাম, জিবরাইল আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে ফেরেশতা কাকে সালাম দিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই জমানার এই উম্মতে, এই নবীর উম্মতকে সালাম দিয়েছেন কে? জিবরাইলে। তাহলে এটা কার আমল হলো? জিবরাইলের আমল। কার? জিবরাইল আলাইহিস সালাম আমল। এবং কি আপনারা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রথম স্ত্রী, ঠিক না? জানেন নি? কথা বলা জানেন? জি। প্রথম স্ত্রীকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের সবচেয়ে দুঃখের সময়ের স্ত্রী, যিনি রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে নিজের সবকিছু ছেড়ে দিয়েছেন, ইনি হলেন রাসূলের স্ত্রী। আর মাঝে মধ্যে আমাদের দেশে কিছু বক্তা বলে খাদিজা কোনোদিন নামাজ করে নেই, কোনোদিন রোজা রাখে নেই, কোনোদিন পর্দা করে নেই। এই সমস্ত বক্তাদের আসলে কবে জানি লাগাম লাগবে আল্লাহ ভালো জানে। আবার ওদেরকে আমরা মুফাসসিরে কোরআন উপাধি দিয়ে, স্লোগান দিয়ে আবার স্টেজে উঠাই আমরা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে এসে বলতেছেন, এই যে খাদিজা, এখনো খাদিজা রাদিয়াল্লাহু রাসূলের দরবারে আসেন নাই। রাসূল বলতেছেন, জিবরাইল খাদিজা কই? কয় একটু পরে আপনার সামনে আসবে, সাথে একটা পাত্র থাকবে, পাত্র সেখানের মধ্যে কিছু খাদ্য থাকবে, তরকারি থাকবে, আপনার জন্য নিয়ে আসবে। খাদিজা একটু পরে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে খাদিজা, আজকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সালাম বলছেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কি বলছেন? সালাম বলছেন। এই দুনিয়াতে থাকতে হযরত আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম জানিয়েছেন এবং বলছে, তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোরবানি করছো, সেই কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা মণিমুক্তাখচিত ঘর বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম জান্নাত থেকে শুরু। পিছনে কথা স্মরণ আসেনি? সালাম কোথা থেকে শুরু? জান্নাত থেকে। জান্নাত থেকে শুরু। সালাম জান্নাতীদের পরস্পরে সাক্ষাৎ হলে সালাম বলবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে দলবদ্ধভাবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি দিবেন? সালাম দিবেন। কথা বলছেন? সালাম দিবেন। এবং যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। শুধু নবীদেরকে না, নবীদের উম্মতদেরকেও সালাম দিয়েছেন।
যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন, যেমন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি দিয়েছেন? সালাম জানিয়েছেন। সালাম শব্দ এমন একটি শব্দ, এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক শব্দ। সালাম এটা আল্লাহ রাসূলের কাছে এমন প্রিয় হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم إذا انصرف عن صلاته قال استغفر ثلاثا। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম থেকে নামাজ থেকে সালাম ফিরাইতেন তখন সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়তেন। এই যে দিকে তাকাই আমরা, সর্বপ্রথম 3 বার কি বলতেন? ইস্তেগফার করতেন। অন্য হাদিসের মধ্যে 3 বার আল্লাহু আকবার বলতেন। দুটোটা এই হাদিসে আসল মধ্যে 3 বার কি পড়তেন? ইস্তেগফার পড়তেন। যখন সালাম ফিরানো শেষ হবে, আগে যদি নাও জানতেন আজকে বললে একবার বলবেন না, কয়বার? 3 বার। কবার? 3 বার। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। কবার বলবেন? 3 বার, 3 বার, 3 বার। অন্য হাদিসে আছে আল্লাহু আকবার 3 বার, আল্লাহু আকবার 3 বার। আল্লাহু আকবার কি? 3 বার। 3 বার। রাসূল সাল্লাল্লাহু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা নামাজের পরে পড়েন? জি। কারা কারা পড়েন? দেখ আলহামদুলিল্লাহ 2-3 জন আছে। আজকে থেকে বলবেন আলহামদুলিল্লাহ, আজকে থেকে বলবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম রাসূলের এমন প্রিয় শব্দ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। পড়বো তো ইনশাআল্লাহ আজকে থেকে। তাহলে সালাম কিসের আমল? জান্নাতি আমল। তাহলে এই দুনিয়াতে আর সালাম দেওয়া লাগবে না, জান্নাতে গেলে হবে না? দুনিয়াতে দিতে হবে। দুনিয়াতে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা সালামের প্রসার প্রসার করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।